একটা ছেলে আর একটা মেয়ে যদি প্রেম প্রীতি মহব্বত করলে 24টা ঘন্টা যদি ওর কথা মনে করে, খাওয়া দাওয়া চলাফেরা যদি অটোমেটিক মনে করে, মাঝে মাঝে যদি ঘন্টা কি ঘন্টা ফোন ধরে রাখে, ঠিক আপনি নামাজ পড়ার পর 24টা ঘন্টা যেটা আপনি অবসর থাকবেন আল্লাহ এবং রসুলের প্রতি মহব্বতে আপনাকে এইরকম লেগে থাকতে হবে, কাতর হয়ে শোকে শোকান্ত হবার মতো নবীর প্রতি মহব্বতে লেগে থাকতে হবে। এইভাবে যদি আপনি থাকতে পারেন আপনার বিপদ গিল্লাটা কম হবে, আপনার পাপের কাজ কম হবে, আপনার দেখা অশ্লীল দেখাটা কম হবে, জবান থেকে খারাপ বাক্য বলা কম হবে। 2 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর যখন করবে, একবার যদি আপনার একটা লতিফা হয় 10টা লতিফা হয়ে গেলে একটা দেখা যায় তরিকা মস্ক হয়ে যায়, আবার 10টা লতিফা হয়ে গেলে একটা তরিকা যখন কমপ্লিট হয়ে যাবে, আবার আপনি যখন মুসাদ্দেদ আল ফিসানি কিংবা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ তরিকা যখন আপনি পালন করবেন, ওটাও যখন 10টা লতিফা হয়ে যাবার পর একটা যখন তরিকা হয়ে যাবে, এক কথা দুটো মিলিয়ে যখন দুটো তরিকা হয়ে যাবে, আপনি কবরে কাছে চলে যাবেন। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। আপনার যদি দুটো তরিকা মাস হয়ে যায়, আপনি কবরের কাছে দাঁড়িয়ে থাকলে শত 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 বছরের মায়েদের সঙ্গে আমার আল্লাহ তোমার সঙ্গে কথা বলিয়ে দেবে। এবার একটা ছোট করে বলি এই বিষয়টা, আর বেশি বলবো না, বলতে বলতে একটু বাড়িয়ে মানে বাড়তি বলে ফেলেছি, বেশি লম্বা করে ফেলেছি। বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ দাদাপীর রহমাতুল্লাহ আলাইহি রাস্তাতে যেতে যেতে বলতেন না, শুনেছেন যে বাবা পালকি থামাও, এখানে একজনের কবর আছে। শুনেছেন তো? এর কারিগরি কি জানেন? এর কারিগরি হলো কমপক্ষে আপনাকে 2 মিনিট বলি, কষ্ট পাবেন না তো? বলি মাশাআল্লাহ। আপনি যখন চিস্তিয়া তরিকা পালন করবে, চিস্তিয়া তরিকা পালন করতে করতে হয়তো আপনার একটা তরিকা কমপ্লিট হতে 12 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 3 বছর লাগতে পারে, কোনো ঠিক নেই। কথা বুঝতে পেরেছেন? এবারে আপনি যখন তরিকা মশ করবেন, করতে করতে রাসূল পাকের দিদার কিন্তু অনেকবার হয়ে যাবে। ও 10 বার হতে পারে, 20 বার হতে পারে, 50 বার হতে পারে, ঠিক নেই। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনার দিদার হওয়া চাই, ওটা হলো সিস্টেম। আপনার যখন একবার দিদার হবে একটা লতিফা, আবার যখন জিকির করতে 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 ওই তরিকা মাস করতে করতে আবার হঠাৎ করে 6 মাস 3 মাস কিংবা 2 মাস কিংবা 10 দিনের পর আবার একবার দেখা হয়েছে, 2 বার দেখা, এমন করে করে 10 বার যখন দেখা হবে 10টা লতিফায় একটা তরিকা, 10টা লতিফায় একটা তরিকা। এবার আপনি যখন বাহাউদ্দিন নকশবন্দ কিংবা মুসাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির এই তরিকা যখন পালন করবেন, তখন আপনাকে এই 10 বার ওদের দিদার পাওয়ার পর একটা তরিকা হয়ে গেল, 2 তরিকা। আর 2 তরিকা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ এমন শক্তি আপনাকে দেবে, আপনি কবরে গেলে কবরে হাল দেখতে পাবেন। তাহলে এখানে বোঝা যায় দাদাপীর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহির উচ্চ মাকাম মর্যাদা ওলি ছিল। আমি ওটা ওজন করতে যাচ্ছি না। তাহলে তারাও এই পরিবেশে এই সিস্টেমেই তারা আমল করেছে, তরিকা মশ করেছে, সেটাও আমাদের শিখিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে হাল দেখার বিষয়টা বললাম, কমপক্ষে 2 তরিকা হতে হবে, কমপক্ষে 2। আমরা জিকির করি কি লা ইলাহা, দাদু ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরটা একটু বলে দেই, একটু বলে দেই। নাভি থেকে যখন আমরা লা তুলি, আমরা তো শুনি বাম হাতের দুধের নিচে 2 ইঞ্চি নিচে তোমরা ইল্লাল্লাহ ইল্লা বলে ধাক্কা মেরে মেরে তো কল বেদা করে ফেলেছে। সিস্টেমটা একটু বলি, সিস্টেম বলি। নাভি থেকে নিয়ে মনে মনে করবেন লা, এই কাঁধ পর্যন্ত আসবে, ডান দিকের কাঁধ। এখানে আপনাকে মনে করতে হবে আব্বা আর মাকে। আব্বা মা যদি আপনার প্রতি রাজি থাকে তাহলে কপাল ভালো, রাজি যদি না থাকে কপালে বাস পড়েছে। তাহলে লা এই পর্যন্ত আসতে হবে, ইলাহা মাতুতালা পর্যন্ত। এখানে মা ফাতেমাকে স্মরণ করতে হয়, আর চারিদিকে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু হুজুরকে স্মরণ করতে হয়।
ইল্লাল্লাহ যখন বলবে তখন আপনাকে একদম কপাল থেকে নিয়ে ডান দিকের দুধের 2 আঙ্গুল নিচে স্থানে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হয়। তাহলে লা এখানে বাপ মা, ইলাহা মা ফাতেমা, চারিদিকে আলী হুজুর, ইল্লাল্লাহ এই স্থানের নিচে এখানে হযরত ইমাম হাসান আর হোসাইন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন থাকে। এখানে আপনাকে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হয়, এই সিস্টেমে জিকির করতে হয়। আর আপনি যদি এমনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন সওয়াব পাবেন, কিন্তু তরিকতের যে সিস্টেমটা হবে না। কথা বোঝাতে পেরেছ বাবু? সিস্টেমটা হবে না। কিন্তু আমাদের তো ব্যাখ্যা করে কেউ বোঝায় না, শুধু বলে এখান থেকে মাল তোলো, তুলে এখানে রাখো, এখান থেকে ঝাবাং করে এখানে ফেলো, এখান থেকে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারো। আমি জানি না কি হচ্ছে না হচ্ছে, আমি বিষয়টাকে কনফিউজ ছিলাম। তারপরে দেখে বললাম যে এতদিন ধরে পানি বিক্রি করতে যারা জিকির করে ভেলিগুড়ির পানি দেয় না, তো রোগীও মরে না, রোগও সারে না, শুধু বোতল বোতল মাল বিক্রি হচ্ছে। তারপরে দেখলাম না, একটু সমস্যা আছে। আল্লাহ ইবাদত করুন, চলেন চলেন। আমি আপনার কাছে বিষয়টা বলেছি, আমি আর বেশি লম্বা করব না, কেন লম্বা করলে তো আমার সময়টা একেবারে পার হয়ে চলে যাবে বলে আমি আপনার কাছে শেষ করতে পারবো না। এই সংক্ষেপ করে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা সাধারণ থেকে অসাধারণ হবার জন্য নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত সম্পর্কে আপনার কাছে আমি অনেকটা খুলে বলেছি। এবার চলেন কবরবাসী সম্পর্কে যখন বলছিলাম, কবরবাসী সম্পর্কে আপনার কাছে বলি। আমার ভাইরা বলছিল কিছু জায়গা এখানে করা হয়েছে, সেখানে কিছু কবর মাজা দেখা যায়, মাইয়েতকে দাফনের বিষয়টা করা হয়েছে। ও বাবাজিরা, আমি আপনার কাছে ছোট্ট করে একটা বার বলি, আমরা কবর জিয়ারাত করি। কবর জিয়ারাত করতে হবে কোরআন শরীফের পরে বুখারী শরীফের স্থান, মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই বুখারী শরীফের ভিতরে একটা খণ্ড তিনি উল্লেখ করেছেন। ওই খণ্ডটা হিস্সাটার ভাগ হলো জিয়ারাতুল কুবুর, মানে কবর জিয়ারাতের অধ্যায়। আপনাকে কবর জিয়ারাত করতে হবে। যদি বলেন হুজুর কেমন করে কবর জিয়ারাত করতে হবে, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহর নবী এক সময় নিজের আম্মাকে বললেন, ও আমার আম্মা জান, অনেক বাপেরা এসে ওদের ছেলেদেরকে কাঁধে করে নেয়, কোলে করে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা আসবে না। আমি সংক্ষেপ করে বলছি, প্রয়োজনটা নবার জন্য আম্মা জান মা আমেনা অনেক রকম ভুলিয়ে রাখে। লাস্টে আর সম্ভব যখন হলো না, উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে, আমার দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে আম্মা জান মা আমেনা 3 জন হয়ে চলে গেলেন আমার রাসূল পাকের আব্বা জানের মাজারটা দেখানোর জন্য। আম্মা জান গাছের তলায় বসে বসে কাঁদে, আর দয়ার নবী আব্বা জানের কবরটা জড়িয়ে আব্বা 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 বলে কাঁদে। ও বাবাজিরা, এখানে আমরা একটা পরিষ্কার স্পষ্ট হয়ে গেল, আল্লাহর নবী নিজের আব্বা জানের কবরটা জড়িয়ে, আব্বা জানের কবরটা জড়িয়ে যখন কান্নাকাটি করলেন, সেই নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আনা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি গোলাম তামাম কুল কায়নাতের শিক্ষক, তামাম পৃথিবীর সর্বকিছুর দেখা যায় শিক্ষক। আমি গোলাম তোমাদের বুইস্তু মুআল্লিমান, আমি গোলাম তোমাদের শিক্ষক। তাহলে আমার নবী যখন শিক্ষক, নবী যখন নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করেছে, পুরপুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি, বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এনারও কবর জিয়ারত করেছে। আর এনারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরাও সময় পেলে জুমা রাত্রে অথবা জুমা দিনে কিংবা অন্য কোন সময় পেলে তোমরা কবর জিয়ারতটা করতে যাবে, কবর জিয়ারত করতে যাবে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনাদের এই আকুঞ্জি পাড়ার এলাকায় কোন একটা ছেলের বাপ মায়ের কবরে যদি আযাব হয়, তাম পৃথিবীর যত খালের পানি আছে, টিওয়ালের পানি আছে, পুকুর পুষ্কনের পানি আছে, তলাবের পানি আছে, ওই পানিটা নিয়ে যদি আব্বা জানের কবরে চাপিয়ে দেওয়া হয়, কবরে আযাবটা নির্বাধিত মাফ হবে না, মাফ হবে না। আল্লাহর কাবার ইমামকে নিয়ে আপনার বাবা মায়ের জন্য যদি দোয়া করা হয়, দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। তাম পৃথিবীর ইমাম আলেম মুয়াজ্জিন বক্তা ওয়াইজিন হাজীকে নিয়ে আব্বা মায়ের জন্য যদি দোয়া করা হয়, দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে কোন পানির বিনিময়ে
জান্নাত পাওয়া যায়, কোন পানির বিনিময়ে কবরে আযাব মাফ হয়ে যায়। এক সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী আম্মা জান হাজরা আলাইহা সালামকে আর নবী ইসমাইলকে নিয়ে চলে গেলেন ফাঁকা জায়গায়। কোথায় বলে 203 ঘর, খোদা রক্ষে ঘর। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবিকে বললেন, বিবি এটা লাও পানির পিয়ালা, এটা না খাজুরের বর্তন, তোমরা এই দুটো ছেলে আর তুমি মা, তুমি স্ত্রী আর আমার ছেলে দুইজনা খাবে। তোমাদের খাদ্য যদি ফুরিয়ে যায় আমার কাছে চাইবে না, আমার আল্লাহর কাছে চাইবে। তাফসীরে কারকেরা তাফসীরে মুনিরের ব্যাখ্যা এসেছে নবী ইসমাইল আলাইহিস সালাম একদিকে নবী দেখা যায় আম্মা জান মা হাজরা আলাইহা সালাম ওই পানি আর খাজুর খেতে খেতে শেষ হয়ে যায়। নবী ইসমাইল আলাইহিস সালাম ওই পানির জন্য চিৎকার দেওয়া শুরু করলেন, পানির জন্য কান্নাকাটি করে, আল্লাহ 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 বলে কান্নাকাটি করে। আম্মা জান মা হাজরা আলাইহা সালাম উনি পানির জন্য সাফওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পেলেন না, ওখান থেকে মারওয়া পাহাড়ে চলে আসে, ওখানেও পানি পেলেন না। ওই সাফওয়া পাহাড় উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের গলাটা লম্বা করে দিয়ে রব্বিক বির আরহাম আনতাল আজওয়াল আকরাম, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি। দুনিয়ার মানুষ বিপদে পড়লে আল্লাহ আপনার কাছে ফিরে যায়। আমার বাচ্চার কথা আমি ভুলতে না পেরে আপনার দিকে আমি তাকাতে পারলাম না, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দাও। এদিকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী ইসমাইল কান্নাকাটি করে, তুমি একটা বার দৌড়ে চলে যাও, তোমার পাথাতে যে পালকটা আছে ডানা আছে ওই গুণে একটু তুমি ওখানে পরিষ্কার করে দাও। আর নবী ইসমাইল আলাইহিস সালাম যে পাহাড়ের উপরে দেখা যায় ওই পাথরের পাশে লাথি মারে আর শট মারে, লাথি মারে, পাটা উঁচু করে পাটা নিচু করে, ওই পাথরটা যদি জিসিবি গাড়ি দিয়ে যদি কোপানো হয় আরে তাও পানি বাইর করতে পারবে না, ওখানে যদি গাইতা দিয়ে মারা হয় তাও পানি বাইর করতে পারবে না। আমার নবী ইসমাইল পাটা উঁচু করবে, পাটা নিচু করবে, আর কোন ভাই এখন আমি আল্লাহ আমার হুকুমে নবী ইসমাইলের পায়ের দাপটে অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে আমি আল্লাহ জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। আরেকটু জোরে হবে না? তাহলে আগে বলছিলাম বাপ মায়ের কবরে ইমাম আলে মুয়াজ্জিন হুজুর দরবেশ দিয়ে দোয়া করলে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। আমার বাপ মায়ের জন্য তাম পৃথিবীর পানি দিয়ে যখন হয়নি, একটু গিয়েছিলাম জমজমের পানি নেওয়ার জন্য। এখন এই পা ফাটানো পানি, জমজমের কূপের পানি যা 1 সেকেন্ডে মনে হচ্ছে 80,000 লিটার পানি উত্তোলন হয়। ওই পানি আমাদের হাজী সাহেবরা প্রত্যেকে কম বেশি 10 লিটার করে ব্যারেলে করে পানি নিয়ে আসে। 70 লক্ষ কম বেশি মানুষ হজ পাকে যায়। এখন কবরে যদি আযাব হয় আপনাদের আকঞ্জি পাড়ায় কবরস্থানে ওই পানি দিলে মাপ হবে না? হবে না বড় ভাই? হবে। আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকেরা গিয়ে চলে যাবা যায়, খালি জমজমের কূপের পানি দিলে কবরের আযাব মাফ হবে এমন কোন হাদিস শরীফে নেই। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমরা কি একটু কবর জিয়ারত করতে পারো না? সাহাবীরা বললেন, হুজুর আমাদের জবানটা আরবি জবান, আমরা নব মুসলিম, আমরা কোরআন পড়তে পারি, কিন্তু আমাদের কোরআন এখন মুখস্থ হয়নি। আল্লাহ নবী বললেন, পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও, হুজুর পারো শ্রমিক দেওয়ার মতো ক্ষমতা নেই। আল্লাহ নবী বললেন, তোমরা কবরের কাছে চলে যাও, ফারাফা ইয়াদাইহি দোকানে হাত তুলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করো। একবার বারবার তোমরা যা জানো তাই তেলাওয়াত করে আল্লাহকে বলো, আল্লাহ এটা আমার আব্বার কবর, এটা আমার আম্মা জানের কবর, এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর। তোমার আব্বা আব্বা মা মা যখন বলবে আর সন্তানের কলবে অন্তরে যখন একটু আনন্দ মহব্বতের মায়া যখন ধাক্কা দেবে, চোখ থেকে যদি এক ফোঁটা পানি জারি হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন তাম পৃথিবীর খালের পানি, কুয়ার পানি, পুকুর পুষ্কুর তলাবের পানি, জমজমের কুয়ার পানি দিয়ে তোমার আব্বা মায়ের কবর আযাবকে নির্বাচিত করা যাবে না। ও আমার সাহাবীরা, তোমাদের চোখ থেকে যদি এক ফোঁটা পানি যদি বাইর হয়ে যায়, লা ইয়ালিজুন নার বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ দয়া করে রহমত করুণা করে তোমার আব্বা মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে।  আর একটু জোরে হবে না?  আর একটু জোরে হবে না?
তাই কিছু মানুষের আমাদেরকে ফতোয়া দেবে যে কবর জিয়ারত করা কোনো হাদিস কোরআনে নেই। বাবা, নবীও বছরে একবার নির্দিষ্ট দিনে জান্নাতুল বাকিতে গিয়ে বলতেন, ওরে আহলে বাকি জান্নাতুল বাকি, আমি একদিন তোদের সঙ্গে মিলিত হব। আমার নবীও রাস্তা যেতে যেতে যদি কবরে আযাব হতো, রাসূল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াও করেছিলেন, ঠিক না বেঠিক? আমার নবী পাক নিজের আব্বাজানের কবরটা ধরিয়ে কান্নাকাটি করেছিলেন। আমার নবী নিজের স্ত্রী আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার কবরের কাছে গিয়েও, তাহলে আমরা করব না করব না? করব। আমরা তো যাই শয়ে বেড়াতে। আপনাদের এলাকায় খতম পড়া চলছে তো বাবু? খতম পড়া চলছে না? খতম পড়া চলছে তো, মাশাআল্লাহ ভালো। ঈদের নামাজ পড়ানোর পর যে ইমাম সাহেবদের যে আমরা একটু মুসাফা করি না, মুসাফা করার পর একটু পয়সা ওঠে না বাবু? পয়সা ওঠে তো। ওই পয়সাগুলো হয়তো মুসাফা করে হয়েছে কত? 4000 টাকা। এখন মসজিদ কমিটি হোক আর নামাজ কমিটি হোক, ঈদগাহ কমিটি হোক, কি করলো? ইমাম সাহেবের 4000 টাকা উঠেছে, এত টাকা কেন নেবে ইমাম সাহেব? আমরা একটা মাইক ভাড়া করেছি, ওকে দাও 500 টাকা, আর চট নিয়ে এসেছিলাম, ওখানে দাও 700 টাকা। ঠিক আছে, তাহলে ওখানে 1200 টাকার কপালে বাস ফেলেছে। আর আমরা এই নামাজ পড়ার জন্য যে চুন দাগ দিয়েছিলাম না, চুন দাগ দিয়েছিলাম, এটা কিন্তু আমরা 400 টাকা নিয়ে এসেছিলাম, 200 টাকা তেল খরচা দিতে হয়েছিল বাইকের, ওই 500 টাকাটা কেটে নাও, হয়েছে 4000 টাকা ইমাম সাহেবের মুসাফা করা টাকা ঈদের নামাজে। এখন মাইক আর প্যান্ডেল আর এই চট বিছানো আর এই চুন দেওয়া দাগ দিয়ে ইমাম সাহেবের কাছ থেকে কেটে নিয়েছে 2000 টাকা, আর রয়েছে কত? 2000। ইমাম সাহেব বলতে, ইমাম সাহেব তুমি 2000 টাকা নেবে তো, মুয়াজ্জিনদের না একটু 2-500 দাও। তা ইমাম সাহেব বলল ঠিক আছে 300 টাকা নাও। 300 টাকা নিয়েছে। ছেলেরা বলল, হুজুর কত হয়েছে আপনার? কত হয়েছে? বলছে 1600 টাকা হয়েছে। হুজুর খুব ভালো, মাশাআল্লাহ। হুজুর বাড়ি যেতে গিয়ে 200 টাকা তেল কিনেছে, আর স্ত্রীর জন্য, ছোট বাচ্চার জন্য খাওয়ার পানি কিনেছে, তেল পানি কিনতে, সবকিছু কিনতে 500-700 টাকা চলে গেছে। আছে কত? আর যারা 2000 টাকা আত্মসাৎ করেছে, যদি ওটা থাকতো কত? 3000 টাকা। আমাদের এলাকায়, আপনাদের এলাকা নাও হতে পারে, আমাদের এলাকা হয় এই চাল চতুর্গোনা বন্ধ করতে হবে। আপনি নামাজ পড়বেন পানির উপরে, যদি পড়েন ইমাম সাহেব সে পানির উপরে পড়াবে। আপনি যদি ছাদের উপরে নামাজ পড়েন, ইমাম সাহেব সে ছাদে নামাজ পড়াবে। আপনি যদি এসি ঘরে নামাজ পড়েন আর বাদ বাকি টাকা পয়সা যদি ওঠে, আপনি এসি বিল মিটাবেন, ইমাম সাহেবের কাছ থেকে টাকা, হক টাকা আদায় করে নিয়ে, এটা চলবে না। অনেক জায়গায় চলে, অনেক জায়গায় চলে। তবে কারোর আত্মসাৎ করা যাবে না, কারোর আত্মসাৎ করা যাবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহ ছাড়তে পারে কিন্তু বান্দা দুনিয়াতে ছাড়ে না। সামান্য মেয়ে 2 বিঘা জমি দেয়নি, বলছে বাপে জানাজা পড়বো না, তাহলে ওই মেয়ে কি আমাদের দিন কি সর্বনাশ করবে, আর বুঝতে বাকি আছে? কথা বোঝেন না? তবে চলে আমি আর একটা কথা বলবো, কি আমি একটু আগিয়ে যাব। বিষয়টা ছিল কি, আমরা ওয়াজ নসিহত করি, আমাদেরকে পয়সা পানি দেওয়া হয়, আমার দেওয়া হয়। আপনাদের এলাকায় আলেম ওলামা ওয়াজ নসিহত করতে যাক, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, আমরা সম্মানার্থে কিছু দেই। এবার বলবেন 2 ঘন্টা ওয়াজ করলে যদি 1000 টাকা হয়, 1 মাস ইমামতি করলে কত হবে? সর্বনাশ। তাহলে 2 ঘন্টা ওয়াজ করলে 10,000, 10,000, 12,000, 13,000, 15,000 যদি নেওয়া হয়, তাহলে ইমাম সাহেব যদি 1 মাস ইমামতি করে, সর্বনাশ। কঠিন জায়গা না? চলেন আর একটা কথা বলি। এখন 2 ঘন্টা ওয়াজ করলে, তাকে সাপোজ আপনারা দিয়েছেন আমাকে 1000 টাকা, আপনাদের এই সাবে বেড়াতে সময় বাড়িতে বাড়িতে খতম পড়া হয় তো? বড় হয়তো অনেক মায়েরা পড়ে রাখে, ছেলেরা পড়ে রাখে, ভালো। আমি আপনাদের এলাকার দিকে তাকিয়ে বলছি না, আমাদের এলাকার দিকে তাকিয়ে বলছি। আমরা চোর না, কিন্তু জনগণ আমাদের চোর বানিয়েছে। যদি বলেন কেমন, একটা লজিক দেই। এখন খতম পড়তে গেলে কমপক্ষে 12 ঘন্টা 13 ঘন্টা, আমি ধরে নিলাম 10 ঘন্টা যাবে। তাও কিরম ভাই পড়তে হবে? এরকম ভাই পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ঠিক এই রকম স্পিরিটে পড়লে অন্তত 12 ঘন্টা। আমি 10 ঘন্টা ধরলাম, সবাই 8 ঘন্টা বলে, 8 ঘন্টা সম্ভব না, তাহলে 10 ঘন্টা। বাবু 10 ঘন্টা যদি একটা হাফেজ সাহেব খতম পড়ে, তাহলে একটা খতম কমপ্লিট হবে। তা আমি যদি 10 ঘন্টা পড়ি, এরকম পড়লে আমার শরীর থাকবে? খাওয়া পড়া, পেশাব পায়খানা বন্ধ। আপনারা 1 খতম পড়লে দেবেন কত?
200 300, তাহলে 10 ঘন্টা কিংবা 8 ঘন্টা কোরআন খতম করে দেবে 300 টাকা, আর 2 ঘন্টা ওয়াজ করলে পাবে হাজার হাজার টাকা। ও খতম পড়বে না ওয়াজ করবে? তাহলে এখানে যারা আমরা বসে আছি, শুধু আপনাদের এলাকা নয়, তামাম জায়গায় অধিকাংশ 90% জায়গায় যারা আমাদেরকে খতম পড়তে বলে, মাইকে মাইকে কথা বলছি, 90% জায়গা যারা খতম পড়তে বলে, 90% আমি নয় আমরা খতম পড়িনি। খতম পড়িনি তার কারণ 8 ঘন্টা যদি খতম পড়তে লাগে, যদি 5 থেকে একটা ইমাম সাহেবকে নিয়ে আসি, ও 5 থেকে যদি ইমাম সাহেব নিয়ে আসে, 3টে ইমাম সাহেব পড়বো 6 ঘন্টা 5 ঘন্টা, তাকে যদি 200 টাকা দেই, ওকে যদি 200 টাকা দেয়, 600 টাকা দেবে কত? 300 দেবে কত? 300। তাহলে 100 টাকা করে পাবে 2 ঘন্টা ওয়াজ করে, কোরআন পড়ে 2 ঘন্টা ওয়াজ করে 100 টাকা। তাহলে হচ্ছে কি, অমুক জায়গায় আছে হুজুর আমি বাড়ি যেতে পারিনি, আবার আব্বার নামে 3টে কোরআন পড়ে দিয়ে, হুজুর বলে ঠিক আছে হুজুর আমি যেতে পারিনি, আমার আব্বার নামে প্রতি বছর যেন কোরআন খতম দাও, এবারে দিও আর সবরাসানি করে দিও, ফোন পে টাকা মেরে দেবো। ঠিক আছে, ইমাম সাহেবের হয়ে গেছে 1 মাসে 24টা খতম। কটা খতম? 1 মাসে 24টা খতম। এখন আমি পড়া কি সম্ভব? সত্য কথা বল, ওরা কি সম্ভব? সম্ভব না। সম্ভব হতো তখন যদি তোমরা ঈদের নামাজে পয়সাটা 2000 টাকা চুরি না করতে। তোমরা যদি যিনি ওয়াজ করবে তাকে 7-8 হাজার টাকা 10,000 টাকা দিয়েছো, আমি ইমামতি করে যদি আমার 6-7 হাজার টাকার জায়গায় 15,000 টাকা যদি করতে, খতম পড়ার জায়গা যদি 300 টাকার জায়গা যদি 2000 টাকা করতে, তাহলে পরিপূর্ণ খতম হতো। আমরা যত চালাকি করেছি তত আমাদের তোলা ফাঁকা হয়ে গেছে। কি হবে? খতম কে পড়ে? কে পড়ে? আমারে বললে তো জীবনে পড়বো না, জীবনে পড়বো না। বলে ভাই আমি 2 ঘন্টা তোমার বাড়ি গিয়ে ঝাড় দিয়ে কাজ করে দেবো, তাহলে খতম পড়তে পারবো না। কথা বোঝাতে পেরেছি ভাই? সম্ভব একটা মানুষের পক্ষে? সম্ভব না। খারাপ পাবেন না, বাস্তবিক তুলে ধরেছি। আপনারা একটা সজাগ হন, আমাদেরকে পারিশ্রমিক দেন, আবার ফতোয়া দেবে হুজুর কোরআন পড়ে কি পয়সা নেওয়া যাবে? পয়সা নেওয়া যাবে না, ভেলিগুড়ি পানি দিয়েছি, তোর বাপের কবরে যেভাবে মাছ চলছিল মাছ সেইভাবেই আছে। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও বাবাজিরা খুব খেয়াল করে দেখবেন। তাহলে আল্লাহর কোরআন সম্পর্কে বললাম, চলেন একটা বারা খেয়ে যাওয়া যাক। সবে বেরাতের সময় ছোটবেলায় আমরা দেখতে পেতাম আমাদের মায়েরা, ওরা বাড়িতে বারান্দা কিংবা নর্দমায় বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। রাস্তা দিয়ে যখন আমরা টায়ার কিংবা রিন কিংবা কৌ যখন খেলা করতাম, আমরা মায়েদের, চাচিমাদের, ভাবিজানদের কোরআন কণ্ঠের আওয়াজটা আমরা শুনতে পেতাম। কিন্তু 20 বছর পরে আমরা আর বাড়িতে কোরআন তেলাওয়াত শুনতে পাই না। আমাদের বাড়ি থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে, আমাদের বাড়ি থেকে নামাজ উঠে গেছে, আমাদের বাড়ি থেকে দান খয়রাত এমন করে উঠে চলে গেছে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আমার আল্লাহর নবী বলেছেন আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দান করবে। আপনি এই কোরআন তেলাওয়াত করে আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি, তাদের রূহ পাকে পৌঁছে দিতে হবে। শবে বেরাতের সময় দোয়া করবে, তাও কিন্তু লোক খুঁজে পাওয়া যায় না। আমার আব্বার কবর এখানে আছে, ইমাম সাহেব ওখানে দোয়া করছে, ওখানে আমি যাব না। আমি দরজার কাছে বসে আছি চেয়ার নিয়ে, যেই দেখবো ইমাম সাহেব আমাদের কবরের কাছে আসে, তখন আমি দরজা খুলে ইমাম সাহেবের সঙ্গে আমার বাপের কবর জিয়ারত করব। পরের কবর যখন জিয়ারত করতে যায়, তখন আমি পিছু টান হয়ে চলে এসে বাড়ি হালুয়া আর গোস্ত কিমা রুটি আমি বিরিয়ানি খাওয়া শুরু করব। আমাদের এই পরিবেশটা একেবারে চলে গেছে। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, আপনাকে আমাকে কবর জিয়ারত করতে হবে। দুনিয়া থেকে বাবা নীরব না করে চলে গেছে, তাদের চাঁদ মুখখানা, সোনার মুখখানা আমরা 3 লকমা মাটি দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি। আমাদের দিকে চাতক পাখি না ফেল ফেল করে তাকিয়ে আছে। ও বাবাজিরা, শবে বেরাতে রাত্রিরে কিংবা লাইলাতুল কদর কিংবা লাইলাতুল
আশুরা, জুমার দিনে জুমার রাতে আব্বাজানের কবরটা একটু জিয়ারাত করবেন। আর আমি আপনাকে বলে রাখি, রাসূল বলেছেন যারা কবর জিয়ারাত করে আর কবর জিয়ারাত করলে মরণের কথা ওই ব্যক্তি স্মরণ হয়, মরণের কথা স্মরণ হলে কমপক্ষে একটা সপ্তাহ পাপের কাছ থেকে হেফাজত করে। আপনার আব্বার জন্য মায়ের জন্য অবশ্যই আপনি হাতটা লম্বা করবেন। এই হাতটা কত মুক্ত পরাশি কাওয়ারাবাগ দিকে আমরা হাতটা লম্বা করেছি। একটাবার এই হাতটা নিয়ে আব্বা মায়ের দিকে হাতটা লম্বা করে দোয়া চাও। আপনি যদি বলেন হুজুর আমি তো দোয়া দরুদ কিছু পড়তে পারি না, এর আগে আমি বলেছি আপনি যদি কিচ্ছু পড়তে না পারেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার আব্বা মা যেমন আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আমার আল্লাহ আপনি আমার আব্বা মাকে আপনার রহমতের কোলে আপনি একটা বার রেখে দাও। ও বাবাজিরা, আপনি তামাম পৃথিবীর রাজ্যে যদি ঘোরাও, আপনার বাপের মতো আপনার মায়ের মতো পৃথিবীর কোনো বাপ মা কখনো হওয়া সম্ভব নয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা খেদমত করব কাকে? নবী বললেন তোমার আম্মাকে। দ্বিতীয়বার বললেন কাকে? রাসূল বললেন তোমার আম্মাকে। তৃতীয়বার বললেন কাকে? আল্লাহ নবী বললেন তোমার আম্মাকে। চতুর্থবার বললেন তোমার আব্বাকে করো। পরেই আমার নবী একটা হাদিস শরীফে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমার জান্নাত খানকা, ঈদগাহ, মক্ত, মসজিদ, মাদ্রাসা, তোমার জান্নাত অন্য কোথাও নাই। ইন্নাল জান্নাতা তাহতা আকদামা উম্মাহাতিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবী, তোমার জান্নাত যদি থাকতে হয় তোমার মায়ের কদমের তলায়, তোমার মায়ের পায়ের তলায়। ও আমার দেখা যায় দেখা আগুন জিপাড়া সোনার মানিকেরা, আমি মফিজুল ভাই আমি আপনার কাছে বলে গেলাম, নবীর পরে যদি কারো দোয়া কবুল হয় সেটা তোমার আব্বা এবং মায়ের দোয়া কবুল হবে। তোমার মা পাগলি হতে পারে, তোমার মা লুলো হতে পারে, তোমার মা রোগা কালো হতে পারে, তোমার মা মোটা হতে পারে, তোমার মা মূর্খ ঘরের মেয়ে হতে পারে, তোমার মা সাদা মাটা হতে পারে, কিন্তু আল্লাহ নবী জানিয়েছে আল্লাহর পরে যদি কারোর মায়া হয় এটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পরে যদি কারো দোয়া কবুল হয় সেটা হলো তোমাদের মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া। আজকে আপনাদের পাড়ায় আপনারা জলসা দিচ্ছেন, আমার নবী যদি দুনিয়ার হায়াতে বেঁচে থাকতেন, আমার নবীকে যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাদের আকনজি পাড়ায় জলসা হচ্ছে, কবর বাড়ি সাল্লে সওয়াব, হুজুর আমি আপনার উম্মত বলছি মহব্বত করি, আপনাকে এই জলসায় আসতে হবে। আমার নবী যদি আমাদের এলাকায় আসতেন আর নবী পাকের আম্মা জান যদি হায়াতে বেঁচে থাকতেন, এই জলসায় আসার আগে আমার নবী নিজের মায়ের কাছ থেকে দোয়া চেয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতেন না? আসতেন, অবশ্যই চেয়ে আসতেন। কেন? আমার নবী হলো আমাদের শিক্ষক, আমার নবী হলো আমাদের শিক্ষক। আল্লাহ ও আমার জামাল যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি কবরবাসী সম্পর্কে আমি আপনাকে বলছিলাম, আমরা যখন রাস্তা দিয়ে যাই অনেক মায়েরা বলে হুজুর এখন কবরের পায়ে দিয়ে গেলে নাকি দেখা যায় আমাদের গুনাহ হয়। না না, গুনাহ হবে না, তবে হানাফি মাযহাবের মাসলা হলো, ও আমার চাচিমা তোমার ছেলে যদি মারা যায় তুমি মা হয়ে ছেলের কবরটা জিয়ারত করতে পারবে না, তোমার স্বামী যদি মারা হয় স্ত্রী কবর জিয়ারত করতে পারবে না, ভাই যদি মারা যায় বোন তার কবর জিয়ারত করতে পারবে না, ভাগনা যদি মারা যায় আপনার ভাগ্নি গিয়ে তার ভাইয়ের কবর জিয়ারত করতে পারবে না, এক কথায় মহিলারা কবরে যেতে পারবে না। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান জারা কবরি নজাবাত লাহু শাফাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তত ঈমানদার আছে, নরনারী আছে, আমার মাজারটাকে যদি ঈমান হালাতে দেখতে পায় ওয়াজাবাত লাহু শাফাতি, ওই ব্যক্তির জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ নিজে জিম্মাদারি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের রওজা মোবারকটা নারী পুরুষেরা জিয়ারত করতে পারবে, কিন্তু পৃথিবীর কোন পুরুষের কবর আর নারীরা জিয়ারত করতে পারবে না। তাই ভাইয়ের কবর বোন পারবে না, স্বামীর কবর স্ত্রী পারবে না, ভাগনার কবর ভাগ্নি পারবে না, এক কথা যেতে পারবে না, যেতে পারবে না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি পুরোপুরা
দরবার শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রওজার কাছে যেতে গেলে একটা বোর্ড লাগানো আছে, ওখানে লেখা আছে এখানে চাদর চড়াবে না, এখানে আগরবাতি দেবে না, এখানে ফুলশিন্নি দেবে না, এখানে হাজত মান্নত করিবে না, এখানে চিল্লা চিল্লি করিবে না। লাস্টে দেখা আছে মহিলারা খবরদার তোমরা মাজারের আশেপাশে আসবে না। তাহলে আমার নবীর ওই হাদিসটা দিয়ে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি ওখানে ব্যাখ্যা করে দিয়ে বলেছে নারীরা কোনো পীর ওলি অ্যাকচুয়ালি স্বামী কিংবা ভাই তাদের কবর জিয়ারত করতে পারবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা কি আপনার খেদমত করতে পারবো না? আমার স্বামীরা আপনাকে খেদমত করে, যুদ্ধের ময়দানে যায় আপনার গায়ে হাত দিয়ে মেসেজ করে দেয়, আপনার জুতো মোবারক আগিয়ে দেয়, হুজুর আমরা কি এগুলো করতে পারবো না? আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও তোমরা আমার এগুলো করতে পারবে না। তোমার স্বামীরা মসজিদে নববীতে আসে আর তবে জেনে রেখে দাও তোমরা যদি স্বামীর উজুর পানিটা আগিয়ে দাও, তোমরা যদি নামাজের মশাল্লা আগিয়ে দাও, তোমরা যদি তসবিহ আর টুপিটা যদি আগিয়ে দাও, তোমার স্বামী মসজিদে নামাজ পড়লে যতটা নাকি সওয়াব আমার আল্লাহ দান করবে আর স্বামীর এই গুণ আগিয়ে দেওয়ার বিনিময় আমার আল্লাহ অতটাই সওয়াব তোমাদের নামায় আমালে দান করে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও তোমরা জান্নাতি হওয়া সম্ভব। তবে আল্লাহর নবী বললেন আল মারআতু সাল্লাত খামসাহা একটা নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরাহা একটা নারী যদি একটা মাসে দেখা যায় 12 মাসের ভিতরে একটা মাস যদি ফরজ রোজা রাখে ওয়াতাআত বালা ফাতাদখুলু মিন আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহি সালাম ওই নারীটা যদি একটা মাস রোজা রাখে আর একটা মাস যদি রোজা রাখে আর 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে ও আমার উম্মাত উম্মাতানিরা জেনে রেখে দাও আর